ইরানের রাজনীতি ও মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তনের আভাস। দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুজতবা খামেনি। আর দায়িত্ব নিয়ে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে ইরানের তেল সমৃদ্ধ খার্গ দ্বীপ থেকে দখলে নেওয়ার ছক কষছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ বাগিয়ে নিতে এরই মধ্যে লেবাননের অনেকটাই দখল করে নিয়েছে ইসরায়েল। টালমাটালে এই পরিস্থিতি সামাল দিতে সৌদি আরবে গেছেন চীনের প্রতিনিধি। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। অবশেষে ইরানের মসনদে বসল নতুন মুখ। দেশটির দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্থলাভিষিক্ত হয়েছেন তার ছেলে মোজতাবা খামেনি। 56 বছর বয়সী মোজতাবাকে এতকাল রহস্যময় চরিত্র মনে করা হলেও দায়িত্ব নিয়েই নিজের শক্তির জানান দিলেন তিনি। নেতাহীন সামরিক বাহিনীকে পরিচালনা করবেন মোজতাবা। সোমবার ভোরে নতুন নেতার সরাসরি নির্দেশে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানি প্রতিরক্ষা বাহিনী। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা একে নতুন নেতার প্রথম সফল অভিযান হিসেবে উল্লেখ করে। মোজতাবার এই উত্থানে মস্কো ও বেইজিং ইতিবাচক সাড়া দিলেও ক্ষোভে ফুঁসছে ওয়াশিংটন। রুশ প্রেসিডেন্ট একে যোগ্য উত্তরাধিকার বললেও মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন আমেরিকার অনুমোদনে নির্বাচিত হবে ইরানের নতুন নেতা। এরপরেই চীন ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রকে নাক না গলানোর আহ্বান জানায়। সংঘাতের কেন্দ্রবিন্দুতে তেলের বাজার। ইরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে তেল সম্পদ লুট করতে চায়। বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে দেশটির প্রধান তেল কেন্দ্র খার্গ দ্বীপ নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন বলছে সন্ত্রাসীদের হাত থেকে তেল সম্পদ রক্ষা করতেই এ ভাবনা। একই সাথে জানায় তেল স্থাপনায় যুক্তরাষ্ট্র নয়, হামলা চালিয়েছে ইসরায়েল। এদিকে ইরানের তেল স্থাপনা ও পানি লবণমুক্তকরণ কেন্দ্রে হামলার পর মার্কিন মিত্রদের পানি বিশুদ্ধকরণ কেন্দ্র ও তেল শোধনাগারে হামলা জোরদার করেছে তেহরান। অন্যদিকে সৌদি আরবে আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্রের আঘাতে এক বাংলাদেশি ও এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। যদিও শত্রু বাহিনীর মুহুর্মুহু হামলায় বিধ্বস্ত হয়ে আছে ইরান। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে দিনের আলোতেও অন্ধকারাচ্ছন্ন অধিকাংশ গুরুত্বপূর্ণ শহর। এদিকে সাইপ্রাসে ইউরোপের বেশ কয়েকটি দেশ যুদ্ধ বিমান ও জাহাজ মোতায়েন করার পর ইরানি পররাষ্ট্র দপ্তর জানায় সাইপ্রাস, তুরস্ক ও আজারবাইজানে কোনো আক্রমণ করেনি তাদের সামরিক বাহিনী। এদিকে লেবানন দখলে অনেকটাই সফল ইসরায়েল। এরই মধ্যে প্রায় 10 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে গেছে। একই সাথে ভয়ঙ্কর দাহ্য ফসফরাস ব্যবহার করে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। যুদ্ধ শুরুর পর থেকে সোমবার পর্যন্ত ইরানে হামলায় প্রাণ হারিয়েছেন 1200-র বেশি মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে মধ্যস্থতা করতে রিয়াদে ছুটে গেছেন চীনা দূত ঝাইজুন। তবে তেহরান সাফ জানিয়ে দিয়েছে হামলা বন্ধ না হওয়া পর্যন্ত কোনো আলোচনা বা যুদ্ধবিরতি সম্ভব নয়। জাহিদুল আলম, এটিএন বাংলা।